নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা হবে আপনার যে মনের মানুষ আছে তার রাতের বেলায় আপনার জন্য কী ফিলিংস। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সেম জেন্ডারে সবাই দেখতে পারে, ঠিক আছে। অ্যান্ড যারা যারা এখন দেখছেন অবশ্যই ডিভাইনকে প্রে করুন আর টাইপ করুন 144, ঠিক আছে। 144 নাম্বারটা খুবই স্পেশাল নাম্বার তাদের জন্য যারা ইউনিয়ন চাইছেন, লাইফে গ্রোথ চাইছেন, লাইফে স্টেবিলিটি চাইছেন, তাদের জন্য অবশ্যই আপনারা কমেন্টে লিখে 144, ঠিক আছে। অ্যান্ড ক্লেম ইট, ক্লেম করুন, নিজের স্বপ্নটা ক্লেম করুন অ্যান্ড ভিডিওটাকেও ক্লেম করুন। আপনার এনার্জি দিয়ে শুরু করবো। আপনার এনার্জিটা এই মুহূর্তে কী চলছে? কুইন অফ কাপ, নাইট অফ কাপ। বাপরে বাপ, আপনি তো আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন, খুবই ইমোশনাল। আপনি মনে হয় এক শ্রেণীতে যাচ্ছেন বা ওনাকে হয়তো নিজের ডেস্টিন পার্টনার মনে করেন, ওনার জন্য আপনি ইমোশনাল লেভেলে অনেক 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 কিছু করেছেন। আর এই সব পেন্টিকাল আপনি চাইছেন নতুন বিগিনিং, আপনি চাইছেন রিলেশনটা একটা ভালো জায়গায় যাক, হুইল অফ ফরচুন। কারণ হতে পারে আপনি মনে করছেন যে এই মুহূর্তে হয়তো স্টাক হয়ে আছে, আপনি চাইছেন, দেখুন আপনার লাইফে কিন্তু চেঞ্জেস আসতে চলেছে, সেটা লাভ, কেরিয়ার, আপনার হেলথের। কারণ হুইল অফ ফরচুন একটা ডিভাইন ইন্টারভেনশন, আপনার লাইফে ডিভাইন ইন্টারভেনশন আসতে চলেছে। আপনি হয়তো এই মানুষটাকে পাওয়ার জন্য অনেক এফোর্ট করে যাচ্ছেন, এখনও পর্যন্ত এফোর্ট করে যাচ্ছেন তাকে পাওয়ার জন্য, তার সঙ্গে ম্যারেজ করার জন্য, তার সঙ্গে থাকার জন্য, তার সঙ্গে রিলেশনটাকে ঠিক করার জন্য। আপনি ছেলে বা মেয়ে বা সেম জেন্ডারে যাই হোক না কেন, আপনি কিন্তু খুব বেশি এফোর্ট করছেন, দোয়া করছেন, মন্দির মসজিদ সব জায়গায়, চার্চে সব জায়গায় হয়তো গিয়ে যখনই যান তখনই হয়তো আপনার চোখের জল পড়ে। ইয়েস, আপনার চোখের জল পড়ে সেই মানুষটা, এই মানুষটার জন্যই। এই মানুষটা হয়তো আপনাকে খুব কষ্ট দিয়েছে, এই মানুষটা আপনাকে ইমোশনাল খুব বেশি ভেঙেছে, ঠিক আছে, আপনাকে খুব বেশি। বাট লাভ যেহেতু করেন তাকে, এত ভালোবাসেন তাকে, খুব বেশি ভালোবাসেন, খুব বেশি ডিপ লেভেলে দেখতে পাচ্ছি আপনি তাকে ভালোবাসেন, তাকে কেয়ার করেন, তার কোনো দিনও আপনি ক্ষতি চান না। মানে মানে আপনি আপনি হয়তো মনে মনে কখনো হয়তো আপনার মুখ থেকে হয়তো বা শ্বাস থেকে হয়তো বেরিয়ে যায় যে হ্যাঁ সে থাকুক, খারাপ থাকুক বা কিছু, মাঝে মাঝে হতে পারে কিছু মানুষের জন্য। আর যখনই উনি খারাপ হয়, খারাপ থাকে, তখনই আপনি দৌড়ে যান ওনাকে হেল্প করার জন্য, ওনাকে ইয়ে করার জন্য, ওনার মানি হেল্প বা ওনার হেলথের ইস্যু বা যে কোনো জিনিস। এখানে দেখতে পাচ্ছি টাওয়ার, কোনো কারণে আপনার হতে পারে এই যে 7-7 পোর্টালটা গেল, 7-7 পোর্টালটা কিন্তু মারাত্মক স্ট্রং ছিল। অ্যান্ড অনেকেই হয়তো টাওয়ার রিলেশনে হঠাৎ করে একটা ভঙ্গন বা রিলেশনে একটা হতে পারে হঠাৎ করে। কেতুর নাম্বার না, এটা কেতুর নাম্বার। দেখুন কেতু নাম্বারটা হচ্ছে এমন, কেতু আবার শিবেরও নাম্বার বলা হয়, শিবকেও মানে কেতু ইয়ে বলা আলাদা করে দেওয়া হয়। মানে যারা আপনাকে ডিজার্ভ করে না, যে আপনার সঙ্গে অন্যায় করছে, অত্যাচার করছে, তাকে আপনার থেকে আলাদা করে দেওয়া হয়। কেতু, কেতু এইটাই করে। তো হতে পারে আনএক্সপেক্টলি আপনাদের মধ্যে একটা টাওয়ার মুভমেন্ট চলে এসছে, একটা ভঙ্গন চলে এসছে। কারণ এইটা হয়তো ফলস ফাউন্ডেশন, এটা কোনো ফাউন্ডেশন ছিল না। এই রিলেশনের ফাউন্ডেশন, আপনারা হয়তো বছরের পর বছর রিলেশনে আছেন, ভালোবাসাও আছে, দুজন দুজনের সঙ্গে সব কিছুই করছেন, ফিজিক্যাল হচ্ছেন, ইন্টিমেসি আছে, ঘুরতে যাচ্ছেন, ফিরতে আছেন, বাট একটা ডিপলি ফাউন্ডেশন কম আছে এখানে। এবার ফাউন্ডেশন কমের জন্য কেতু কী করে বা পোর্টালে কী করে, পোর্টালেই দেখবেন 6-6 পোর্টাল, 5-5 পোর্টাল, 7-7 পোর্টাল, পোর্টালেই দেখবেন অনেকের ইউনিয়ন হয়, অনেকের আবার ব্রেকআপ হয়, তাই না? আপনার এখানে ইউনিয়ন হচ্ছে আর আপনার বান্ধবীর ব্রেকআপ হচ্ছে, কেন হয়? কারণ যার যেটা ডিজার্ভ করে, আপনি যদি ডিজার্ভ করছেন যে হ্যাঁ ভালোবাসা, মানে আপনি রিসিভিং মোডে চলে এসেছেন, তখন আপনি ভালোবাসাটাকে ইয়ে করেন। তো দেখুন এখানে স্লোলি আপনি চাইছেন তার সঙ্গে কথা বলতে, আপনি নিজেই চাইছেন হয়তো তার সঙ্গে কথা বলতে, বা তাকে হয়তো ফোন মেসেজও করেছেন। আমি বলবো ফোন মেসেজ যদি আপনার ভুল না হয়, ফোন মেসেজ করবেন না, বা ওনাকে মেসেজ করে যাচ্ছেন, এটা করা বন্ধ করুন, ঠিক আছে। পার্টনারের এনার্জিটা আমরা দেখব। পার্টনারের এনার্জিটা আপনার কি, চলুন দেখুন। অবশ্যই
চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করে দিন, যাতে এনার্জি ম্যাচ করতে পারে আপনার সঙ্গে। চলুন, আপনার পার্টনার কাল রাতের বা এখনকার এনার্জি কি, কাল রাতেরটা আগে দেখে নিই। 8 অফ পেন্টিকাল, এইস অফ পেন্টিকাল, আপনার পার্টনার 3 অফ ওয়ান্স, 5 অফ ওয়ান্স, হাই প্রিস্টেস, এমপ্রেস, ম্যাজিশিয়ান অ্যান্ড টক্সিক উইচেস। ওকে, ডেভিল এনার্জিতে আছে, ঠিক আছে। আপনার পার্টনার হতে পারে এই মুহূর্তে ড্রিঙ্কস করছে খুব বেশি, কালকে রাতে মনে হচ্ছে খুব বেশি বন্ধুদের সঙ্গে ড্রিঙ্কস করেছে, ঘোরাফেরা, অ্যান্ড হতে পারে আপনাদের রিলেশন নিয়ে কেউ মানে মজা উড়াচ্ছে, মানে উনি হয়তো একাকিত্বতা ফিল করছেন, হয়তো বন্ধুদের সঙ্গে এনজয় করতে গেছে, বন্ধুরা হয়তো নিজেদের মধ্যে খুব ভালো মিশছে, ইয়ে করছে, বাট উনি কিন্তু একাকিত্বতা ফিল করছে কোনো কারণে, হয়তো ওনার বন্ধুদের সঙ্গে কালকে মানে একটা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে। ডিস্ট্র্যাক্ট মানে এখানে হতে পারে ও বন্ধুদের সঙ্গে একটা ঝামেলা হয়ে গেছে, কারণ হতে পারে আপনাকে নিয়ে বা ওনার সঙ্গে এই রিলেশনটা নিয়ে কিছু বলা বলি হয়েছে, ঠিক আছে। অ্যান্ড উনি না কালকে রাতে ডিপলি আপনার কথা, ডিপলি মানে চোখে জল মানে লিটারেলি উনি পড়েছে, অ্যাটাচমেন্ট, মানে অ্যাটাচমেন্ট ঠিক বলবো না, ভালোবাসাই এটা উনি মিস করছিলেন। ডেভিল কার্ড হলেও এটা টক্সিক হলেও, টক্সিক মানে কি এখানে, টক্সিক মানে আপনার সঙ্গে আনহেলদি, মানে খুব বেশি অ্যাটাচমেন্ট, কোডিপেন্ডেন্সি, এগুলো খুব বেশি আছে আপনার সঙ্গে। অ্যান্ড এই জিনিসটাই হয়তো আনহেলদি হয়ে যাচ্ছে আপনাদের রিলেশনে, কোডিপেন্ডেন্সি ছাড়তে হবে এখানে, ঠিক আছে। সে না হলে আমি মরবো, বা ওনার মধ্যে কোডিপেন্ডেন্সি খুব বেশি আছে আপনার পার্টনারের মধ্যে। আপনি মনে করেন না আপনার মধ্যে খুব কোডিপেন্ডেন্সি, না আপনার চেয়ে বেশি, আপনি বরং অনেকটা ভিডিও দেখে বা ডিভাইন গাইডেন্স শুনে শুনে অনেকটা নিজেকে হিল করতে পারছেন, বাট আপনার যে পার্টনার আছে অনেকটাই দেখতে পাচ্ছি কোডিপেন্ডেন্ট আছে, উনি কিন্তু ভালো নেই খুব একটা, মানসিক দিক থেকে ভালো নেই, কালকে খুব দুঃখী ছিল, কালকে রাতের বেলায় উনি মানে হয়তো মানে বন্ধুদের হয়তো কথাগুলোও বলেছে আপনার সঙ্গে রিলেশনটাকে নিয়ে, হয়তো সচরাচর বলে না কাউকে, লুকিয়ে রাখে, গুপ্ত অবস্থায় থাকে আপনাদের রিলেশনটা, আপনার নামে হয়তো আপনাকে কেউ চেনেও না ওনার বন্ধুরা, ঠিক আছে। বাট কালকের দিনে মনে হচ্ছিলো কাউকে উনি বলেছেন, অ্যান্ড তারাও তো হাসি মজা উড়িয়েছে, হ্যাঁ তোর সঙ্গে তো এরকমই হয়, তুই তো এরকমই করিস, তোর দ্বারা কোনো সম্পর্ক টিকবে না, তোর লাইফে সমস্ত মানে উনি যদি ছেলে হন মেয়েরা চলে যাবে তোকে ছেড়ে, তোকে চিট করে, তো এটা নিয়েও অনেক মানে খুব কষ্টে ছিলেন। 8 অফ পেন্টিকাল, 8 অফ পেন্টিকাল এখানে এটাই বলছে যে দেখুন রিলেশনটাকে উনি ধীরে 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 একটা বাস্তবের দিকে নিয়ে যেতে চাইছেন। 2 অফ, আর দুটো কয়েন মানে দুটো ব্যালেন্স হয়ে গেলে নিজের লাইফে, মানে আপনি জানেন যে আপনার সঙ্গে অনেক স্টেবল আছে কানেকশনটা, শুধু ব্যালেন্স উনি করতে পারছেন না নিজের লাইফে। নিজের লাইফে যদি উনি একবার ব্যালেন্স হয়ে যেতে পারে, উনি নিজের লাইফে গ্রোথ করতে পারে, নিজের লাইফে ওনার যে জিনিসগুলো উনি মানে ভাবছেন সেগুলো যদি একবার করতে পারে, সেগুলো হয়ে গেলেই উনি আপনাকে কোনো অফার দিবে। অফার বলতে গেলে দেখুন এখন এই সব পেন্টিকাল নতুন করে শুরু করতে চান প্র্যাকটিক্যাল লেভেলে আপনার সঙ্গে, এবার প্র্যাকটিক্যাল লেভেলে এটা কমিটমেন্ট নয়, এই সব পেন্টিকাল কমিটমেন্ট নয়, কমিটমেন্ট আমি বলবো না, এখানে রিলেশনটাকে একটা আবার আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, আবার সম্পর্কটাকে একটা ঠিক জায়গায় নিয়ে যাওয়া, ঠিক আছে। তো এই জিনিসগুলো ওনার মধ্যে খুব চলছিল, মানে ওনার ভিতরে খুব বেশি চলছিল এটা, যে আমি আবার সম্পর্কটাকে ঠিক করব, সম্পর্কটাকে আবার আগের জায়গায় নিয়ে যাব। আগে যদি আপনাদের খুব বেশি স্ট্রং কানেকশন ছিল, এখন যদি একটু মানে গড়বড়াচ্ছে, তো উনি আবার চাইছেন যে সম্পর্কটা আবার ঠিক করার একটা এনার্জিতে উনি আসছেন। এখানে যেটা দেখতে পাচ্ছি 3 অফ ওয়ান্স, 3 অফ ওয়ান্স এখানে দেখুন এখানে আপনার সঙ্গে কিছু করতে চান, আপনি ওনার ভিতরে আছেন ডিপলি, উনি কালকে খুব বেশি কালকে বলছে না মিস করছে, লয়াল আছে ইভেন উনি এতদিন যদি আপনাকে কষ্ট দিয়েছে, লয়ালিটি করেনি, অন্য মেয়ে বা অন্য ছেলেবাজি করে গেছে বারবার, ঠিক আছে, আপনি থাকতেও উনি এদিক ওদিক করে গেছেন, বাট মানে এখন থেকে আমি দেখতে পাচ্ছি ওনার মধ্যে হাইলি ডিজায়ার শুধু আপনার জন্য, উনি শুধু আপনাকেই পেতে চাইছেন, ফোকাসটা ওনার শুধু আপনার দিকে, মানে ডিভাইনকে উইশ করছিল, বেসিক্যালি উইশ করছিল, প্লাস হচ্ছে আপনার সঙ্গে ওনার সম্পর্কটা হতে পারে ক্যান্ডেল বা কোনো রিচুয়ালও হয়তো উনি করেছেন,
ওকে। অ্যান্ড এখানে ম্যাজিশিয়ান, ইয়েস, রিচুয়াল হতে পারে আপনার নিয়ে কোনো করেছে যাতে আপনি ওনার লাইফে থাকুন, আপনি ওনার লাইফে মানে থাকুন। অ্যাকচুয়ালি উনি ডিপলি আপনাকে ফিল করেন মানসিক দিক থেকে, মানসিক, ইমোশনাল, শারীরিক দিক থেকে, বেসিক্যালি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড আপনার প্রতি। ফিজিক্যাল যদি আপনারা হয়েছেন কখনো, প্রতিটা মুভমেন্ট আপনার হয়তো মনে নেই, ওনার হয়তো প্রতিটা মুভমেন্ট 8 বছর আগে কি হয়েছে আপনারা যদি কখনো গেছেন, মানে এখানেই আমি বলবো পশ্চিমবঙ্গবাসী শুধু দীঘা পুরী যায়, তো দীঘা পুরী যদি কখনো গেছেন, প্রতিটা মুভমেন্ট, ঠিক আছে, প্রতিটা মুভমেন্ট, কী কালারের ড্রেস পরেছিলেন, কী কালারের ড্রেস পরে ওনার হাতে হাত ধরে বিচে ঘুরেছেন, ঠিক আছে, কেমন ব্যবহার করেছেন, কি করেছেন, বা এমনি হয়তো অন্য জায়গাও আপনারা যদি ঘুরতে গেছেন, মলে, ক্যাফেতে বা কোনো জায়গায় বন্ধুদের সঙ্গে, কি করেছেন না করেছেন, প্রতিটা জিনিস উনি কিন্তু মনে রেখেছে। ওকে, আপনি হয়তো ভুলে গেছেন সব কিছু, ভুলে যাননি, বাট অত মনে পড়ে না আপনার হয়তো, অনেকের হতে পারে, অনেকের হয়তো মনে পড়ে না অতটা, বাট আপনার পার্টনার মনে পড়ে। আপনার পার্টনারের মনের ভিতর সবসময় আপনি মানে চলছেন এই মুহূর্তে, আগেও চলতেন, এখন চলছেন। ওনার মনে হচ্ছে আপনার জন্য কিছু গিফট নিয়ে আসে, আপনাকে কোনো মেসেজ পাঠায়, আপনাকে কোনো মানে আপনার জন্য কিছু করি, আপনাকে কিছু সন্তুষ্ট করতে হবে, আপনাকে খুশি করতে হবে, আপনাকে এমন কিছু করতে হবে যাতে আপনি ওনার প্রতি আবার ভালোবাসাটা আনেন। কারণ ওনার মধ্যে এমন একটা জিনিস উনি বুঝতে পারছেন, একটা কম্পিটিশন ফিল করেন এখন। কারণ উনি জানেন যে ওনার ভুলগুলো উনি ভালোভাবেই জানেন, যে উনি হয়তো আপনাকে সেইভাবে সেই জিনিসগুলো দিতে পারছে না যেটা আপনি ডিজার্ভ করেন, ইয়েস, সেটা আপনাকে দিতে পারছে না। তো সেই কারণে ওনার মনে হচ্ছে যে এই লাইফে যদি অন্য কেউ চলে আসে, অন্য কেউ আমার চেয়ে বেটার পারসন চলে আসে, তো আমি কি করব, কি করা উচিত আমার মনের মধ্যে নানা রকম। বাট সবসময় মানে আপনাকে নিয়ে মানে পুরো দিন হতে পারে মানে স্টেটাসে আপনাকে হয়তো বোঝাতে চাইছে ওনার মনের ফিলিংসটা, হয়তো ব্লেম করছে বা কষ্ট পাচ্ছে, সেগুলো হয়তো বোঝাতে চাইছে। তো স্টেটাসগুলো আপনারা যদি এমনি নর্মাল স্টেটাস থাকে দেখা যায়, দেখতে পারেন, স্টোরিতে গিয়ে গিয়ে দেখবেন না, ঠিক আছে, স্টোরি যদি দিচ্ছ তো এমপ্রেসের কার্ড ডেলি, এখন এমপ্রেস আসছে আমার দুটো চ্যানেলেই, এমপ্রেসের কার্ড ডেলি আসছে আপনার। দেখুন আপনাকে কিন্তু উনি বিয়ে করতে চান, বেসিক্যালি আপনাকে বাচ্চার মা হিসেবে বা উনি নিজেকে আপনার ওয়াইফ হিসেবে উনি দেখছেন, আপনি ওনাকে খুব কেয়ার করেছেন, লাভ দিয়েছেন, মানে খুব আপনি না খুব ভালো একজন মানুষ, এটা আগে দেখেন। হাই প্রিস্টেস লুকি লুকি কিন্তু আপনার ট্যারো কার্ড রিডিংও করেছে বা অ্যাস্ট্রোলজিও দেখেছে, বা নিজে যদি জানে তো কার্ড ফেলে দেখেছে, ঠিক আছে, কার্ড ফেলে। কারণ ওনার ইনটিউশন খুব বেশি, ওনার মুন সাইন অ্যান্ড ওয়াটার সাইন হতে পারে, মুন খুব স্ট্রং, ইনটিউশন লেভেল কোনো হাই আছে, বাট উনি হয়তো সেটা দেখান না, ঠিক আছে। উনি হয়তো খুব বেশি আপনাকে নিয়ে মানে কালকে রাতে খুব বেশি চিন্তায় ছিল বলে বারবার কার্ড ফেলেছে, বারবার যদি কার্ড যদি জানে বা কার্ড হয়তো রিডিংও করেছে, বারবার বলছি রিডিং হয়তো আপনাকে নিয়ে করিয়েছে। এবারে দেখবো আজকের কি ফিলিংস, ওনার আজকের কি ফিলিংস, ঠিক আছে, আপনাকে নিয়ে, অনলি ফর আপনাকে নিয়ে, আপনাকে নিয়ে আজকে কি ফিলিংস। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, আবারও বলছি অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ফলো করেননি, করে দিন। সিক্স অফ কাপ, আজকে সারা দিন উনি মিস করবেন আপনাকে, সারাটা দিন উনি আপনাকে মিস করবেন। আর এইট অফ কাপ, কোথাও না কোথাও ওনার মধ্যে একটা ভয় ধরে গেছে, আপনি হয়তো ওনাকে ছেড়ে যেতে পারেন, ঠিক আছে। অ্যান্ড হাই প্রিস্টেস, এগেন আমি দেখতে পাচ্ছি উনি কোনোভাবে আপনার ম্যাজিক, আপনাকে ম্যাজিক আজকের ডেটেও হতে পারে কোনোভাবে আপনার কে ম্যাজিক করা, বা আপনাকে ট্যারো কার্ড দেখা আপনার নিয়ে, ঠিক আছে। এগেন কার্ড আলাদা, বাট এগেন এস যেটা টাওয়ার কার্ড, স্টারের কার্ড, এম্পায়ার কার্ড, এমপ্রেস অ্যান্ড এম্পায়ার কার্ড। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি উনি ওনার সমস্ত দায়িত্ব, ফোর অফ সোর্স হতে পারে আজকে একটু শুয়ে বসে উনি লাদ খেয়ে কাটাচ্ছেন, কালকে সারা রাত বললাম না কেঁদেছেন, তো আজকে হতে পারে হয়তো উনি
স্পাই করছে, এখন বসে বসে শুয়ে শুয়ে স্পাই করছে, বা কোনো কিছু আইডিয়া করছে, আইডিয়া আপনি কি করছেন না করছেন। তাছাড়া নিজের লাইফে কিছু করতে হবে, উনি হয়তো খুব বেশি ভিডিও বানানো বা এগুলো খুব বেশি হয়তো আজকালকার হয় না, ভিডিও টিডিও দেওয়া, ভিডিও বানানো, এইগুলো খুব বেশি হয়তো অ্যাট্রাক্ট করে ওনাকে। তো উনি নানারকম জিনিস স্কিল বা মুভি দেখছে বসে বসে এখন। আজকে মনে হচ্ছে উনি কাজে যাননি কোথাও, ঠিক আছে, আপনাকে নিয়েই খুব বেশি মিসিং এনার্জি। উনি বুঝতে পারছেন যে এই রিলেশনটাকে ওনাকে বাঁচাতে গেলে এই রিলেশনে ইমোশন নালতে হবে, ঠিক আছে, লয়াল হতে হবে, স্ট্রং একটা কমিটমেন্ট দিতে হবে। ভয়ে রান করলে চলবে না, কারণ উনি বারবার হয়তো রান করেছে আপনার থেকে, দূরে চলে গেছে, নিজের ভয়, নিজের ইনসিকিউরিটি, নিজের সমস্ত জন্য আপনার সঙ্গে গ্যাপ মেনটেন করেছে, আপনার সঙ্গে কথা বলেনি, কোল্ড বিহেভিয়ার করেছে, চুপচাপ হয়ে গেছে। আবার কিছুদিন পর এসে এমন দেখিয়েছে আপনাকে যা উনি ছাড়া আপনার কেউ নেই, আপনি উনার। আবার সেম সিচুয়েশন, আপনি যখন খুব বেশি ঘনিষ্ঠ ওনার সঙ্গে হন তখনই হয়তো উনি আবার ফিজিক্যাল হন, তখনই আপনার সঙ্গে দূরত্ব মেনটেন করে দেয়। তো এই জিনিসটা ওনার ভয় বা ইনসিকিউরিটি, ওনার প্যাটার্ন হয়ে গেছে। হয় না, মানুষের অনেক সময় কিছু ইনসিকিউরিটি, ছেড়ে যাওয়ার ভয়, আপনাকে হারাবার ভয়। অ্যাকচুয়ালি ওনার ভয়টা আপনাকে হারাবার, ইয়েস, আপনাকে হারাবার ভয়। টাওয়ার, উনি হয়তো সব কিছু সেটেল করার ছিলেন, সেটেল করার কথা ভাবছিলেন যে সব কিছু আমি সেটেল করব, ঠিক করব, এই করব, বাট কোনো কিছু সেটেল হচ্ছে না, বরং সব কিছু পড়ে যাচ্ছে ওনার লাইফে, সমস্ত কিছু যেন হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছে, রিলেশনটাও হুড়মুড়িয়ে পড়েছে, উনি ব্যালেন্স খুঁজে পাচ্ছেন না। হাই প্রিস্টেস, নিজেকে ধ্যান, নিজেকে এইগুলো করার চেষ্টা করছে, যদি ধ্যান বা অ্যাস্ট্রোলজার হয় বা ট্যারো কার্ড রিডার হতে পারে, বা উনি হয়তো লুকি লুকি ট্যারো কার্ড শিখেছেন বা জানেন, হয়তো আপনি জানেন না এটা, রাইট। ছেলে হলেও আমি বলবো যে উনি করেন এগুলো বা দেখেন এগুলো বা বিশ্বাসী এগুলো। এম্পায়ার কার্ড হতে পারে আজকে কোথাও চিল আউট করতে পারে, আপনাকে এমনি স্টারের এনার্জিতে দেখছেন। প্লাস উনি বুঝতে পারছেন যে শুধু একদিকে ব্যালেন্স করা চলবে না, ওনাকে আপনাকেও মানে দিতে হবে। উনি কি হয়, একদিকটা যখন আপনার দিকে যায় তো তখন আপনি 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 অন্য দিকগুলো ভুলে যায়, আবার অন্য দিকে চলে যায় তো অন্য দিকগুলো করে, তখন আপনি একদম গায়েব হয়ে যায় ফ্যামিলি ছাড়া। তো উনি বুঝতে পারছেন এখানে ব্যালেন্স করতে হবে, দুজনকে, দুটো জিনিসকেই একসঙ্গে রেখে আমাকে চলতে হবে, আমাকে দায়িত্ব নিতে হবে, আমাকে সব কিছু করতে হবে, আমি কিং, আমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে, আমাকে মানে আমার যে এনার্জিটা আমাকে স্ট্রংভাবে আমাকে সেটাই করতে হবে, ঠিক আছে। তো আউটকাম আমরা দেখব, আউটকাম কি রিলেশনটার, আজকের আউটকাম কি, বেশি দিনের আউটকাম দেখবো না, আউটকাম কি এটার আউটকাম। ওকে, আউটকাম ডেভিল এনার্জি এসছে প্রচণ্ডভাবে আপনার প্রতি, একটা অ্যাট্রাক্টেড, 4 অফ ওয়ান্স, বেসিক্যালি উনি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড হাইলি আপনার প্রতি, ঠিক আছে। 5 অফ ওয়ান্স, ডেভিল এগেন এসছে, ঠিক আছে, একটা কার্ডের মধ্যেই ডেভিল এসছে। আপনাদের সম্পর্কটার মধ্যে কোনো জাদু বা কোনো কিছু করা হতে পারে, কেউ করে রেখেছে যাতে আপনাদের সম্পর্কটা ঠিক না হয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে এটা নয়। আর এখানে 10 অফ ওয়ান্স এখানে দেখাচ্ছে, উনি না, ওনার যেন পা হাত পাগুলো বাঁধা আছে, যেন ওনার লাইফে ওনার গ্রোথও হচ্ছে না, মানে আপনার সম্পর্কেও না হতে পারে, ওনাকে স্পেসিফিক কেউ করে রেখেছে, ঠিক আছে, ওনার এক্স হতে পারে, ওনার ফ্যামিলি মেম্বার হতে পারে, ওনার যে মানে আদার্স কেউ হতে পারে, বন্ধু, যে ওনার লাইফে গ্রোথ যেন আটকে যায়, এমন কিছু করেছে যে ওনার লাইফেরই গ্রোথ, পুরো অল ওভার গ্রোথটাই আটকে গেছে। তো এই কারণে ওনার লাইফে বার্ডেন, দুঃখ, আপনার সঙ্গে একটা স্টেবিলিটি চেয়েও যেন পাচ্ছে না, একটা পজিটিভনেস, একটা জ্বলন ভিতরে ভিতরে আপনাকে দেখে, জ্বলন মানে আপনাকে হিংসা করে না, আপনাকে না পাওয়ার জ্বলন, আপনাকে পজিটিভনেস, আপনাকে মানে আপনি অন্য কারোর কাছে না চলে যান, কথা বলতে ইচ্ছা হচ্ছে ওনার মধ্যে, ছটপট করছে উনি, ঠিক আছে, একটা মাঝে মাঝে সব ইন্ডিং ফিল করছে, সব শেষ, হয়তো আমার দ্বারা মানে আমি আর কিছু হয়তো পারবো না, এইরকম টাইপের এনার্জি। তো অল ওভার দেখতে পাচ্ছি যে উনি এই মুহূর্তে তো কোনো মনে হচ্ছে না অ্যাকশন নিবে আপনার জন্য, ঠিক আছে, মানে বেশি দিনের আমি অ্যাকশনটা দেখলাম না, 2-4 দিনের অ্যাকশন দেখলাম। এই মুহূর্তে উনি নিজেরই একটা এমন একটা এনার্জির মধ্যে ফেসে আছে যে এনার্জি থেকে উনি বেরোতে পারছেন না। তো ডিভাইন গাইডেন্স নেব, ডিভাইন কি বলতে চাইছে রিলেশনটাতে, ডিভাইন কি বলতে চাইছে। দেখুন, ডিপেন্ডেন্সি ছাড়তে হবে ফার্স্ট অফ অল বলছে ডিভাইন আপনাকে, ঠিক আছে।
কনফ্লিক্ট ছেড়ে আপনাদের ভালো জিনিসটা দেখতে হবে। আপনি যদি ওনার দোষ খুঁজে বেড়াচ্ছেন, তো যে জিনিসটা ভালোর জন্য আপনি এখনও আছেন সেই জিনিসটা খুঁজুন। অ্যান্ড সেলফ রিফ্লেকশন, মিরারিং দেখুন আপনার সঙ্গে ওনার মিরার এক্সারসাইজ করুন। ব্যালেন্স গিভ অ্যান্ড টেক, অতটাই গিভার হয়ে যাবেন না এখানে। ব্যালেন্সিং লাভ অ্যান্ড রেসপন্সিবিলিটি, ঠিক আছে। আর হতে পারে আপনি মাল্টিপল জাগালিং করছেন মাল্টিপল পার্টনার নিয়ে, তো সেটা আপনাকে বন্ধ করতে হবে, ঠিক আছে। আপনি যদি এনাকে চান তো এনাকে নিয়েই দেখুন। অ্যান্ড আপনার জন্য কিছু 4-5টা মেসেজ দেখবো, ওনার হ্যান্ড রিটেন মেসেজ, আমারই হ্যান্ড রিটেন মানে চ্যানেলিং মেসেজ আর কি। চলুন দেখি। আমি ফেসে আছি কার্মিক সিচুয়েশনে, উনি মেসেজেও বলছে কার্মিক সিচুয়েশনে বা কার্মাতে ফেসে আছে। আমরা দেখলাম না ডেভিল এনার্জি, কার্মিক এনার্জি ওটা হতে পারে। এই সম্পর্ক প্র্যাকটিক্যাল এফোর্ট আমি দিতে চাই। আমি অনেক কিছু লুকিয়েছি, তোমাকে পেতে চাই। আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, তুমি কি আমাকে ভালোবাসো? আমি এটা বুঝতে পারছি না। তুমি আমার ফিরে এসো, তুমি আমার সব, আমার ঘর, আমার জীবন, আমার সোলমেট। আমি বারবার তোমার ইমোশনালি খেলেছি, সেটা আমার ঠিক হয়নি, দেখা করতে ইচ্ছা করছে। আপনার পার্টনার বলছে তুমি শুধু আমার। বারবার থার্ড পার্টিকে চুজ করে খুব ভুল করেছি। উনি হয়তো থার্ড পার্টি সিচুয়েশন বা থার্ড পার্টিকে চুজ করেছে বারবার। তোমাকে অনেক কিছু বলার আছে। আমি তোমাকে সব সময় সাপোর্ট করতে চাই। চলো আমার সেই জায়গায় দিনের সম্পর্ক আমরা সব ঠিক করে নিই আর কি। আমি তোমার সঙ্গে নিজের ফ্যামিলি বানাতে চাই, ঠিক আছে। যেগুলো আমি বললাম ওইগুলোই এসছে মেসেজও, এক্সট্রা কিছু আসেনি, ওইগুলোই এসছে। আমার পুরনো ধারণা মুভ করছি, ওনার পুরনো যে ধারণাগুলো নিয়ে বসেছিল সেগুলো মুভ করছে। তো এটাই ছিল আপনাদের রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। যারা ক্রিস্টাল নিতে চান, যারা রিলেশনশিপটাকে হিল করতে চান, তো অবশ্যই এই ক্রিস্টালটা নিতে পারেন। এটা হচ্ছে রিলেশনশিপ হিলিং ক্রিস্টাল, খুব ভালো ক্রিস্টাল, এটা আপনারা নিতে পারেন। আর যারা ব্রেসলেট কখনো পরেনি, ঠিক আছে, তারা যদি অরিজিনাল, দেখুন অনেক জায়গায় অনেক ফেক পাবেন, অরিজিনাল ক্রিস্টাল সান অ্যান্ড মুন নিতে চান, সমস্ত নবগ্রহ যেটা আছে, নবগ্রহ প্রবলেমগুলো এই দুটো নবগ্রহ যদি রত্ন নিতে চান, এক একটা 30,000, 1 লাখ, 2 লাখ করে এরকম চার্জেস আছে। নবগ্রহ প্রবলেম, ব্যালেন্সিং, ইনার ফ্যামিনাইন, ইনার মাস্কুলিন ব্যালেন্সিং, সমস্ত কিছু কিন্তু সান মুন স্টোন কিন্তু করে, ঠিক আছে, ব্যালেন্সিং। তো এটাই ছিল আপনাদের আজকে এনার্জি। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকুন।